নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের মধ্যে এখনো পুরনো দিনের অনেক মানুষজন আছেন যারা নিজেদের সম্বন্ধে জানতে চান। তো কিন্তু তাদের দেখা যায় যে তারা হয়তো নিজেদের ডেট অফ বার্থ প্রপারলি জানেন না। তো এই ডেট অফ বার্থ প্রপারলি না জানার জন্য তারা নিজেদের সম্বন্ধে কোনো কিছু প্রবলেম হলে কি হতে চলেছে বা কি হতে পারে সেই ব্যাপারে তাদের কনফিউশনই থেকে যায়। তো আজকে আমি তাদের জন্যই ভিডিওটি করছি, যারা নিজের প্রপার ডেট অফ বার্থ জানেন না। তারা নিজেদের ফিউচার সম্বন্ধে কিভাবে বুঝবেন বা কিভাবে জানবেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মঙ্গলবার যারা জন্মেছেন তারা কি জানবেন নিজের ভবিষ্যৎ সম্বন্ধে। দেখুন, মঙ্গলবার যারা জন্মেছেন তাদের মধ্যে যেটা দেখা যায়, তাদের মধ্যে রাগটা খুব বেশি হয়, তাদের মধ্যে জেদ খুব পজিটিভ দেখা যায়, পজিটিভ জেদ। তারা খুব শালীনতা পছন্দ করেন এবং অসীম শক্তি তাদের মধ্যে থাকে, পজিটিভিটি প্রচুর থাকে, প্রচুর কাজ করার স্ট্রেংথ থাকে তাদের মধ্যে। তাদের মধ্যে কোনো রকম কোনো ভয় থাকে না, তারা খুব সাহসী হন এবং তারা স্পষ্ট কথা বলতে যেমন পছন্দ করেন এবং তারা খুব স্পষ্ট কথা শুনতেও পছন্দ করেন। এবং তাদের মধ্যে তাদের আত্মসম্মান বোধটা কিন্তু মারাত্মক হয়। তারা অতিরিক্ত অহংকারীও হয় এবং তাদের বুদ্ধি কিন্তু খুব বেশি থাকে। এবং এদের ক্ষেত্রে একটা কথা বলতে হয়, সেটা হচ্ছে এরা খুব রিস্ক ফ্যাক্টরে কাজ করেন এবং এদের লাইফ কিন্তু ফুড অফ অ্যাডভেঞ্চার। এরা এদের গলার যে সাউন্ড সেটা খুব জোরে হয়, আস্তে কথা এরা বলতে পারেন না। তার সাথে সাথে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এদের বোঝা মুশকিল হয়। এরা কিন্তু এমন এমন কাজ করেন বা এমন এমন বিহেভ করেন, আপনি এক্স্যাক্টলি এদের সম্বন্ধে কিন্তু কোনো কিছু গেস করতে পারবেন না। এবং এদের একটা যেটা প্রবলেম হয়, এরা খুব সহজে রেগে যায় এবং এদের রাগকে কিন্তু এরা কন্ট্রোল করতে পারেন না। তার সাথে সাথে এরা কিন্তু কোনো রকম ভাবেই নিজের কোনো সমালোচনা এরা মেনে নিতে পারেন না। এর মধ্যে আরেকটা যেটা প্রবলেম দেখা যায়, এরা কিন্তু কাউকে অকারণে যে খুব বেশি বুঝতে চায় সেটা কিন্তু নয়। এরা কাউকে বেশি বুঝতে চায় না, নিজের একটা স্থাপন করা, নিজের মতকে প্রতিষ্ঠা করা, সেটার মেন্টালিটি কিন্তু এদের মধ্যে বেশি থাকে। এদের বন্ধু কিন্তু প্রচুর হয়, কিন্তু এদের বন্ধু হোক বা যেখানেই হোক, এদের একটা তর্ক বিতর্ক বা নিজের মতকে স্টাবলিশ করার জন্য যে কোনো রকম ভাবে স্ট্রং কোনো কথাবার্তা বলা বা কোনো কিছু এরা করতে পারে। তার জন্য কিন্তু দেখা যায় বাদ বিবাদ বেশি হয় এবং পরবর্তীকালে এদের এই জন্য একটা প্রবলেম কিন্তু ফেস করতে হতে পারে। আর তার সাথে সাথে এদের কিন্তু কথার দাম খুব বেশি থাকে। এরা যদি কাউকে কোনো কিছু প্রমিস করে তো সেই কথাটা কিন্তু এরা রাখে এবং এদের কথা দিলে এরা পূর্ণ করে রাখে এবং এরা খুব হেল্পফুলও হয়। এরা পরোপকারী হয়, উচ্চাভিলাষী হয়, এদের একটু লম্বা হয়, মুখটার মধ্যে এদের কিন্তু কালো দাগ, একটা কাটা দাগ একটা এদের থাকে এবং এরা খুব বেশি ধপধপে ফর্সা হয় না, বাট গায়ের রং মোটামুটি ঠিকঠাকই থাকে। জন্মছকে অন্যান্য কোনো প্ল্যানেটস অনুযায়ীও তো সবকিছু হয়। যদি শুক্রের প্রভাব ঠিকঠাক জায়গায় থাকে তাহলে দেখা যায় এরা হয়তো ফর্সা হয়, কিন্তু ওভারঅল যদি মঙ্গলবারের জন্ম নিয়ে আলোচনা করি তাহলে খুব বেশি ধপধপে ফর্সা কিন্তু এরা পরবর্তীকালে থাকে না। এবং এরা একটু ফ্যাটি হয় এবং এরা কলেজ লাইফের পর থেকেই কিন্তু এদের আসল লাইফটা স্টার্ট হয়। তার আগে অবধি কিন্তু এদের নর্মাল ভাবে একটা চলতে থাকে এবং জন্ম থেকেই কিন্তু এদের মধ্যে একটা নেতা নেতা ভাব কিন্তু থাকে, মানে নিজের প্রায়োরিটি বা আমার কথার গুরুত্ব দিতে হবে, এই জিনিসগুলো কিন্তু এদের মধ্যে থাকে। এবং এরা উচ্চ শিক্ষা পান বা উচ্চ শিক্ষার জন্য এরা যথেষ্ট চেষ্টা করেন এবং সেই মতোই ওরা কিন্তু সেই রকম কাজকর্ম করেন। এরা জেনারেলি যে সমস্ত প্রফেশন চুজ করেন সেগুলো হচ্ছে পুলিশের এদের দেখা যায়, সিকিউরিটি এজেন্সিতে দেখা যায়, এরা কিন্তু মেডিকেলের ডক্টর হতে পারেন। তার সাথে সাথে মেডিকেল যে ইকুইপমেন্ট সেই কাজে তারা থাকে। এরা কিন্তু ফার্নিচারের যে কোনো কাজ, তার সাথে সাথে ব্লাড ব্যাংকের কাজ, এরা ইটভাটায় কাজ করতে পারে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে পারেন, নেতা হতে পারেন, এরা সিকিউরিটি কাজ যে কোনো কিছু করতে পারেন, বডি গার্ডের কাজ করতে পারেন, রেস্টুরেন্ট এর কাজ হতে পারে। তার সাথে সাথে কিন্তু এরা খেলোয়াড়ও হতে পারেন। এবার যেটা বলবো সেটা হচ্ছে এরা কিন্তু প্রচুর রোজগার করেন, টাকা পয়সা এরা প্রচুর ইনকাম করেন। এদের রাগ প্রচুর থাকে এবং এদের সমস্ত কিছুর জন্য বা এদের সমস্ত বিহেভ বা সমস্ত অ্যাক্টিভিটির জন্য পরিবার কিন্তু এদের দ্বারা সুরক্ষিত থাকে। এদের মধ্যে একটা খুব গাম্ভীর্য ব্যাপারটা খুব বেশি থাকে। এরা যার সাথে প্রেম করে তাকেই কিন্তু এরা বিয়ে করার চেষ্টা করে এবং জেনারেলি দেখা যায় তাদের সাথে এদের বিয়ে হয়।
এরা যে কোনো কিছুর মধ্যে ডিসিশন খুব ফাস্ট নেন এবং অর্থাৎ সবকিছু আগে ভাবনা চিন্তা করে তারপর ডিসিশন নেয়। এরা যেখানে আটকে যায়, ধাক্কা খায়, সেই জায়গা থেকে কিন্তু আবার এগোনোর চেষ্টা করে, অর্থাৎ ধাক্কা খেলে এরা কিন্তু পড়ে যায় না। এদের নিজেদের ভাগ্যে গাড়ি বাড়ি সমস্ত কিছু হয়। এরা একটু ত্যাগী প্রকৃতির হয় এবং এরা দায়িত্ববান হয়। এদের জেনারেলি কন্যা সন্তান হয়। বাড়ির যে কোনো লোকের কাজ বা দায়িত্ব এরা খুব নিতে পারেন। ভ্রমণ করতে এরা খুব ভালোবাসেন এবং প্রকৃতিকেও এরা খুব ভালোবাসেন। এরা খুব প্রকৃতি প্রেমী হয়। ফ্যামিলির জন্য এরা যে কোনো কিছু করতে পারেন। তার সাথে সাথে যেহেতু এরা মঙ্গলবার দিনকে জন্মেছেন, তাই এদের জনপ্রিয়তাও কিন্তু খুব বেশি হয়। এদের কিন্তু গোপন শত্রু খুব বেশি হয়। এদের রক্তপাতের একটা প্রবলেম হয়। তার সাথে সাথে কিন্তু এদের মাথায় আঘাত লাগার টেন্ডেন্সি থাকে এবং দুর্ঘটনা এদের সাথে ঘটে। মাকে কিন্তু এরা খুব ভালোবাসেন এবং হনুমানজির পূজা করতে বলবো এদেরকে। এরা হনুমান মন্দিরে গিয়ে একটি পান বোটাটা ছিঁড়ে নিয়ে তার মধ্যে মেঠে সিঁদুর লাগিয়ে যদি দুটো লবঙ্গ দিয়ে হনুমান মন্দিরে যদি দিয়ে আসেন, তাহলেও কিন্তু এদের ক্ষেত্রে ভালো। যে কোনো হলুদ জিনিস যদি এনারা দান করেন মঙ্গলবার দিন করে, তাহলে কিন্তু এদের লাইফে যে কোনো প্রবলেম কেটে যায়। হনুমান চালিসা পাঠ করতে পারেন, তুলসী পাতা দান এরা করতে পারেন। এদের ক্ষেত্রে বলবো যে মঙ্গলে যে অ্যাঞ্জেল নাম্বার রয়েছে, সেই অ্যাঞ্জেল নাম্বারের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আপনারা যদি এই ভিডিওটা দেখেন, তাহলে অবশ্য করেই দেখবেন আপনারা এই অ্যাঞ্জেল নাম্বার ইউজের সাথে সাথে যে কোনো নেগেটিভিটি রিলিজ করতে পারছেন এবং আপনার যে পজিটিভিটিটা দরকার, সেই পজিটিভিটিটাও কিন্তু আপনারা এই অ্যাঞ্জেল নাম্বারের সাহায্যে পাচ্ছেন। তার সাথে সাথে অবশ্য করেই বলবো যে আপনারা মঙ্গলবার দিন জন্মেছেন বলে আপনাদের যা যা প্রবলেম হচ্ছে সেগুলো আপনারা হনুমানজির মন্ত্র পাঠ এবং পূজা করেও কিন্তু আপনারা এই প্রবলেমগুলোকে সলিউশন করতে পারবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন এবং কমেন্টস করবেন। আর ডেসক্রিপশন বক্সে আমার নতুন একটা শর্টস ভিডিও চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে। আপনারা সেই ভিডিও চ্যানেলে ভিজিট করতে পারেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন। আজকের আলোচনা এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।